সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সট জেনের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এনিডেক্স সফটওয়্যারটা ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় এবং এই এনিডেক্স সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয়। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এনিডেক্স সফটওয়্যারটা ডাউনলোড, ইনস্টল এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে আসি এনিডেক্স সফটওয়্যারটার ইন্টারফেস আসলে কেমন হয়। এনিডেক্স সফটওয়্যারটা আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল করা আছে। উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস নামে একটা 9 ডিজিট অথবা 10 ডিজিটের অ্যাড্রেস থাকে, সবার কম্পিউটারে এই অ্যাড্রেসটা থাকবে এবং এই এনিডেক্স অ্যাড্রেসের মাধ্যমে আমরা অন্য কম্পিউটারে কানেক্ট করতে পারি। তো আগে চলুন দেখে আসি কীভাবে সফটওয়্যারটা ডাউনলোড করতে হয়। সো আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এবং ব্রাউজারে আসার পরে এখানে টাইপ করবেন এনিডেক্স। সো এনিডেক্স টাইপ করার পরে এখানে প্রথমেই আপনারা এনিডেক্সের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সো আমি চলে যাচ্ছি এনিডেক্সের ওয়েবসাইটে। এখানে লেখা আছে রিমোট ডেস্কটপ সফটওয়্যার ফর উইন্ডোজ। এখানে আমরা ক্লিক করছি। সো ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা যদি উইন্ডোজ ইউজার হন তাহলে উইন্ডোজ, আর যদি ম্যাকে ক্লিক করে সফটওয়্যারটা ডাউনলোড করবেন। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করতেছি, সো এখানে উইন্ডোজে অটোমেটিক সিলেক্ট করা আছে, এরপরে আমি ডাউনলোড বাটনে ক্লিক করব। সো আপনারা যদি উইন্ডোজের মাধ্যমে এনিডেক্সের এই ওয়েবসাইটে চলে আসেন তাহলে অটোমেটিক আপনাদের উইন্ডোজে সিলেক্ট করা থাকবে এবং ওপরের দিকে আপনারা একটা ডাউনলোড বাটন দেখতে পারবেন। সো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করছি। সো ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5.12 মেগাবাইট অর্থাৎ 5 MBর একটা ফাইল। এইটা খুব অল্প মেগাবাইটের ফাইল। সো এখন আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি। স্টার্ট ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এনিডেক্স সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। সো আমাদের এনিডেক্স সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে আসার পরে প্রোগ্রামসে আসার পরে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এনিডেক্স সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমরা এখন এই এনিডেক্স সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা যদি সফটওয়্যারটার উপরে ডাবল ক্লিক করি তাহলেই দেখবেন এনিডেক্স সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে এবং এনিডেক্স সফটওয়্যারটা ইনস্টল হলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস নামে 9 ডিজিট অথবা 10 ডিজিটের একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসের মাধ্যমেই মূলত আমরা এনিডেক্স টু এনিডেক্স স্ক্রিন শেয়ার করে থাকি। সো আপনি যদি অন্য কারোর এনিডেক্সে কানেক্ট করতে চান তাহলে তার এনিডেক্সের এই অ্যাড্রেসটা আপনার নিতে হবে এবং এই অ্যাড্রেসটা নিলে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার রিমোট অ্যাড্রেস নামে একটা বার আছে। এই অ্যাড্রেস বারে যদি তার এনিডেক্সের অ্যাড্রেসটা লিখলে ইন্টার বাটনে ক্লিক করলে আপনারা তার কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে যাবেন এবং আপনি যদি আপনার কোনো বন্ধুবান্ধবকে যদি আপনার কম্পিউটারের অ্যাক্সেস দিতে চান তাহলে আপনার এনিডেক্সের এই অ্যাড্রেসটা তাকে দিলে সে তার এনিডেক্সের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবে। সো আপনারা যদি চান কিভাবে এনিডেক্স টু এনিডেক্স কানেক্ট করে এবং কিভাবে সেটা ব্যবহার করে, কিভাবে ফাইল ট্রান্সফার করে, এরকম যদি কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। তাহলে নেক্সট আমি আরেকটা ভিডিও তৈরি করার চেষ্টা করব যেই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এনিডেক্স টু এনিডেক্স ফাইল শেয়ার করে, ফাইল ট্রান্সফার করে এবং অন্য কম্পিউটারের অ্যাক্সেস নেওয়া যায়। সো এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভিডিও বুঝতে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।